বন্ধুরা, এই গরমে বেশ একটা উপকারী সবজি হলো ঝিঙা। দেখো, আজকে বাজার থেকে আনা হয়েছে কচি কচি ঝিঙা, আর তার সঙ্গে আছে টাটকা রুই মাছ। সব ধুয়ে রেখেছি মাছটা। আমি আজকে করব ঝিঙা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখো, ঝিঙা আলুগুলো আমি কেটে নিয়েছি। আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটেছি, আর ঝিঙাগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। সঙ্গে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ফেলে। চলো, এবার আমি তরকারিটা করে তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। এই গরমে বেশ ভালো হয় এই তরকারিটা খেতে, মশলা ছাড়া তরকারি একদম। এরকম মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। পুরো লাল লাল করে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আর সবসময় মশলার তরকারি ভালো লাগে না, মাঝে মধ্যে গরম ভাতে এরকম সিম্পল ভালো লাগে। মাছ তুলে নিয়ে তেলে দিয়ে দিলাম গোটা কালো জিরে ফোড়ন, আর সঙ্গে বেশ খানিক কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। লবণ হলুদ পরিমাণ মতন দেব। দিয়ে ভালো করে আলুটা আগে ভাজা ভাজা করে নেবো। হ্যাঁ, আর এর সঙ্গে অ্যাড করব আমি একটা ভাজা মশলা। এই দেখো, এবার দিয়ে দিচ্ছি ঝিঙাগুলো দিয়ে ভালো করে কষতে হবে। দেখো, জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, এর জন্য আমি জলের পরিমাণটা বেশ দিয়েছি। তারপরে এই যে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এটা কাঠের উনুনে করছি, বাইরে রোদে আছে, এই কারণে একটু এরকম দেখাচ্ছে। আর এই দেখো, ভাজা মশলার গুঁড়ি দিয়েছি। এটা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ি করে রেখেছি। বেশ নামানোর আগে দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার ঝিঙা আলুর পাতলা ঝোল। এই গরমে বেশ একটা উপকারী তরকারি। পারলে একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগবে। রোজ ঘিয়েমির থেকে একটু আলাদা ধরনের করে খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই সাবধান থেকো। আলু ভাজা, টকের ডাল, আর ঝিঙা দিয়ে হচ্ছে ঝিঙা আলু মাছের ঝোল। আজকে এই দিয়ে খাওয়া দাওয়াটা সারা যায়।